আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। 24 জুলাই স্বাধীনতাকে রক্ষা করতেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন করা হয়েছে। ঠাকুরগাঁওয়ে পথসভায় নাহিদ ইসলাম। মৌলিক সংস্কার ও পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, রংপুরের জনসভায় জামায়াত নেতারা। এবং ভরা মৌসুমেও সাগরে মিলছে না ইলিশ, হতাশ জেলে ও ব্যবসায়ীরা। নিষিদ্ধ জাল ব্যবহার এবং ছোট মাছ শিকারকে দুষছেন সংশ্লিষ্টরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। 24 জুলাইয়ে সেই স্বাধীনতাকে রক্ষা করতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ গড়তেই জুলাই পদযাত্রার চতুর্থ দিনে ঠাকুরগাঁওয়ের পথসভায় তিনি একথা বলেন। এ সময় জনগণের কাছে জবাবদিহিতার রাজনীতি করার আহ্বান জানান এনসিপি নেতারা। ঠাকুরগাঁও থেকে বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। দেশ গড়তে জুলাই পদযাত্রার চতুর্থ দিনে ঠাকুরগাঁও শহরে পথসভা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুমার নামাজ শেষে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় শেষে তাদের গন্তব্য দিনাজপুর। এর মাঝে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পথ সমাবেশে অংশ নেন এনসিপির নেতারা। স্লোগানে মিছিলে বরণ করে নেন নাহিদ হাসনাত সার্জিস্তের। পছন্দের প্রতীক শাপলা হাতে দেখা গেল তাদের। বক্তব্যে স্পষ্ট, নির্বাচনের জন্য নিজেদের প্রস্তুতি সেরে নিচ্ছে এনসিপি। যে লড়াই আমরা শুরু করেছি সেই লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে। বাংলাদেশের রাষ্ট্র কাঠামো পরিবর্তন হওয়া পর্যন্ত আমাদের কোনো শান্তি নাই। আমরা রাজপথে থাকবো, রাজপথ এনসিপি এবং ছাত্র জনতার দখলে থাকবে। এ সময় শুধু ঢাকা কেন্দ্রিক উন্নয়নে বিশ্বাসী নয় এনসিপি উল্লেখ করে সকল আঞ্চলিক বৈষম্য দূর করার আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা দেখেছি উত্তরবঙ্গ কিভাবে অবহেলিত রয়েছে, কিভাবে 54 বছরও এই উত্তরবঙ্গের জেলাগুলোতে আঞ্চলিক বৈষম্য করা হয়েছে। প্রিয় বন্ধুগণ, আমাদের দাবি খুবই কম, খুবই সুস্পষ্ট। আমরা ভাতের অধিকার চাই, আমরা কাজের অধিকার চাই, আমরা চিকিৎসা চাই, আমরা শিক্ষা চাই। আমরা অন্য কোন দেশের দালালি করব না। স্বাধীনভাবে মর্যাদা নিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে গঠন করব। এরপর দিনাজপুরে পদযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশ করে চতুর্থ দিনের কার্যক্রম শেষ করবে এনসিপি। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঠাকুরগাঁও। মৌলিক সংস্কার ও পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছে জামায়াত ইসলামী। দীর্ঘ 17 বছর পর রংপুর অনুষ্ঠিত জনসভায় এ দাবি জানান দলটির কেন্দ্রীয় নেতারা। দুপুর থেকে রংপুর জেলা স্কুল মাঠে ঢল নামে হাজারো মানুষের। নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়তে লড়াই চালিয়ে যেতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান কেন্দ্রীয় নেতারা। এ সময় উত্তরবঙ্গের 33টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা ও পরিচয় করে দেওয়া হয়। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করেছি, নির্বাচনের যতটুকু সময় বাকি আছে আপনি নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য মৌলিক সংস্কার, অপরাধীদের বিচার, পিআর পদ্ধতি, স্থানীয় সরকার আগে নির্বাচন দেওয়া, লেভেল প্লেইং ফিল্ডের যত দাবি পূরণ না করে নির্বাচন দিলে এই জাতি সেই নির্বাচন নিরপেক্ষ হবে বলে বিশ্বাস করতে পারছে না। ভরা মৌসুমেও মিলছে না ইলিশ মাছের, এমন আকালে হতাশ জেলে ব্যবসায়ী ও পাইকাররা। এই পরিস্থিতির জন্য নিষিদ্ধ জাল ব্যবহার ও অবাধে ছোট মাছ আহরণকে দুষছেন সংশ্লিষ্টরা। পটুয়াখালী থেকে জাহিদ রিপনের রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। মৌসুমের শুরুতেই গভীর সাগরে কয়েকদিন কাটানোর পরেও অনেকটা খালি হাতেই ফিরছেন পটুয়াখালীর জেলেরা। যেটুকু মাছ মিলছে তাতে উঠছে না ট্রলারের জ্বালানি খরচ। গত 1 দশক ধরেই চলছে মাছের আকাল। এ পরিস্থিতির জন্য অনুমোদনহীন বাণিজ্যিক জলযানের ব্যবহার, নিষিদ্ধ জালে মাছ শিকার, উপকূল জুড়ে চিংড়িপোনা আহরণ, অবাধে ছোট মাছ শিকার এবং বিদেশি জেলেদের আগ্রাসনকে দায়ী করছেন
জেলে ও ব্যবসায়ীরা। আমরা মাছ পোনা যা পাই সাগরে যাইয়া অত চলে না, সংসার চলে না, একটা ছেলে মেয়ে লেখাপড়া করে, হ্যাঁ চালাইতে পারতেছি না। আমরা বাজারঘাট করে নদীতে গেছিলাম, মাছ পোনা এরকম একটা হয় নাই, কম বাজার করে গেছি 1 লাখ টাকার, ওইটাই লস। মাছ নাই বললেই চলে। দীর্ঘ 58 দিন অবরোধ ছিল, আমরা যে মাছ ধরা আশা নিয়ে গেছি সাগরে, আসলে কিন্তু আমরা সেই মাছ পাই নাই। 3 নম্বর সিঙ্গেল দেশে, সিঙ্গেলের কারণে উঠতে হয়েছে, আমাকে বাজার খরচা ওঠে নাই। 2-1টায় মাছ পাইছি, কিন্তু অনেকে মাছ পায় নাই। আবার আকাশের অবস্থা খারাপ। তীব্র তাপপ্রবাহ সহ আবহাওয়া অতিরিক্ত উষ্ণ হওয়ার কারণে সাগরে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। আবহাওয়ার উত্তরণ ঘটলেই মিলবে মাছ, জানালেন স্থানীয় মৎস্য কর্মকর্তা। সমুদ্রের পানি গরম থাকার কারণে এখনো ইলিশ উপরে উঠে আসছে না। যেহেতু ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে, আমরা আশা করছি যে তাপমাত্রা কমে আসবে এবং ইলিশ তাদের যে গভীর সমুদ্র থেকে উপরে উঠে আসবে এবং আমাদের জেলেরা তাদের যে মাছ কাঙ্ক্ষিত ইলিশ বা সহ অন্যান্য যে সকল মাছ আছে সেগুলো তারা খুব সুষ্ঠুভাবে ধরতে পারবে। সাগরে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে পটুয়াখালী উপকূলের প্রায় 67,000 জেলে। মহিপুর আলিপুরে দেশের বৃহৎ সামুদ্রিক মাছের আড়তে অন্তত 10,000 শ্রমিক কর্মরত রয়েছেন। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এবং দলের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় জুলাই-আগস্ট আন্দোলন সফল হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার কুসুমপুর মাঠে জুলাই-আগস্ট বিপ্লবের শহীদদের স্মরণে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন। একদল বিশেষজ্ঞ চিকিৎসক মেডিকেল ক্যাম্পে অংশ নেন। একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ। এই প্রতিপাদ্যে যশোর আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের 19তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। এদিকে এবছর থেকেই দরিদ্র ও অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি চালুর উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। ভবিষ্যতে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার পাঠানো তথ্য ছবি নিয়ে জানাচ্ছেন আশিকুর রহমান। যশোরে 2006-07 সেশনে যাত্রা শুরু করা আদ্দিন নার্সিং ইনস্টিটিউট সুনামের সঙ্গে তাদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। আদ্দিন ফাউন্ডেশনের পরিচালক শেখ মহিউদ্দিনের সুযোগ্য নির্দেশনায় নার্সিংয়ের দক্ষ শিক্ষক সহ মেডিকেল কলেজের শিক্ষকরাও পাঠদান করেন। প্রতিষ্ঠানে মেধাবীদের সম্পূর্ণ বিনামূল্যে পাঠদান চলছে অনেক আগ থেকেই। এবার শুরু হলো দরিদ্র, অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি। এতে খুশি শিক্ষার্থী ও তাদের পরিবার। এখানকার পড়ানোর পদ্ধতি, সুশৃঙ্খল পরিবেশ, 24 ঘন্টার কড়া নিরাপত্তা, পরিষ্কার পরিচ্ছন্ন ক্যাম্পাস। আমাকে যে নার্স বানাবে সেই সামর্থ্যই আমার বাবার ছিল না। অনেক কষ্ট করে আমার বাবাকে এখানে ভর্তি করেছে। এই যে আদ্দিন নার্সিং ইনস্টিটিউট পলিহাট আমাকে অনেক সাহায্য করেছে। নবীনবরণ অনুষ্ঠানে আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ডক্টর ফিরোজা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা। আরও উপস্থিত ছিলেন আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার, আদ্দিন হাসপাতাল সমূহ ও নার্সিংয়ের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাহিদ ইয়াসমিন, আদ্দিন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার আফিকুর রহমান সহ আরও অনেকে। সেকেন্ড ক্লাস হিসেবে সরকার নিয়োগ দেয় এবং তাদেরকে উচ্চতর পদ প্রশিক্ষণের ব্যবস্থা আছে এবং প্রথম শ্রেণীর পদে নিয়োগের তাদের ব্যবস্থা আছে। তারা এখন সরকারিভাবে বিভিন্ন পরিচালক পদে আসার ব্যবস্থা হয়েছে। সুতরাং এই পেশাটা কোনোভাবে এখন আর নেগলেক্টেড বলা যাবে না। একজন রোগীর চিকিৎসায় একজন চিকিৎসক এবং নার্স একত্রে কাজ করে। তাই আমরা চাই তোমাদের এই শিক্ষা জীবনের শুরু থেকেই পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং সহযোগিতার বন্ধন সুদৃঢ় হোক। যখন তারা পড়তে আসে শুধু কিন্তু ক্লাসে যে পড়াশোনা করবে তা না, পাশাপাশি তাদেরকে প্রথম বর্ষ থেকে রোগীর সাথে থাকতে হবে, পেশেন্টকে দেখতে হবে, তার ফলো আপ দিতে হবে, তার হিস্ট্রি নিতে হবে। তার মানে কি, এই যে রোগীর সাথে নার্সিংয়ের যে নার্সদের যে সংযোগ, সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে পড়াশোনার পাশাপাশি প্রথম বর্ষ থেকে। ডাক্তারের 90% কাজ ওই যারা সিস্টেম দিয়ে চলে যায়, ওরা যখন স্কিল হয় তখন এই ডাক্তারের কাজটা লাগে না, ওরাই টেকওভার করছে। সুতরাং তোমরা সুযোগটা নেবে। আমরা ওই সময় দেখি যেটা যে খুঁজবে তখন যে এই সকিনা আদ্দিন নার্সিং থেকে কোন গ্রেডে পাস করছে তাকে ডেকে নিয়ে আসে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা সহ শপথ বাক্য পড়ানো হয়। সবশেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। প্রায় ২০০ বছরের প্রাচীন বিদ্যাপীঠ বরিশাল জেলা স্কুলের জমিতে থাকা অবৈধ দখলদারদের ২০ বছর পর উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের সহায়তায় জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাউসার ও জেলা প্রশাসক দেলাওয়ার হোসেন এ সময় উপস্থিত ছিলেন। বেনাপোল বন্দর থেকে ২০টি বাংলাদেশি পাসপোর্ট সহ এক ভারতীয় ট্রাক চালককে আটক করেছে আনসার সদস্যরা। গত রাতে বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল গেট থেকে তাকে আটক করা হয়। সাইবেরিয়ান ভিসা লাগানো পাসপোর্টগুলো ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আনে ট্রাক চালক বেচারাম প্রামাণিক। পরে আটক ট্রাক চালককে পাসপোর্ট সহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। সংসদে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থার এক দফা দাবিতে যশোরে মানববন্ধন করেছে জাতীয় হিন্দু মহাজোট জেলা শাখা। দুপুরে শহরের মুজিব সড়কে স্থানীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় বক্তারা কুমিল্লার মুরাদনগরে গণধর্ষণে জড়িতদেরও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।